নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজ শনিবার আর বৃহস্পতিবার মানে আমার কাছে খুব স্পেশাল দিন। আর রবিবারটাও স্পেশাল। রবিবারটা একটু বেশি সময় ঘুমাতে পারি, সেই জন্য বেশি স্পেশাল। বাকি কিন্তু বৃহস্পতিবার আর শনিবারটা আমি অন্য দিনও ভালো করে পুজো দিই, কিন্তু এই দিন দুটো আমার কাছে খুব স্পেশাল। তো সেই জন্য সমস্ত কিছু কাচাকুচো করে নিলাম। এবার আমি রান্নাও হয়ে গেছে, পুজোর বাসন ধোয়া, এমনি বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করলাম। আর আজকে রান্না হয়েছে নিরামিষ, ছোলার ডাল, বাঁধাকপি আর বেগুন ভাজি। তো আমি কালকে চলে যাব দোকানের জন্য মাল আনতে, সেই জন্য আজকেই সমস্ত কিছু কাচাকুচো করে রাখলাম। স্কুল ড্রেস বা অন্যান্য কাপড়গুলোও এমনভাবে প্রতিদিনই প্রায় কাচাকুচো হয়। তো আমাদের ছাদেও একটা ঘর হয়েছে, সেখানে ছাদ ঢালাই হয়েছে, সেই জন্য কিন্তু ছাদে জামা কাপড় মেলতে পারি না, নিচেই সমস্ত কিছু মেলে দিয়েছি। আর প্রচণ্ড রোদ ছিল আজকে। তারপরে আমি জামা কাপড় মেলার পরে স্নান করে পুজো করলাম। আজ ছিল কালী পুজো, তো মায়ের স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে মন শান্তি করে পুজো দিলাম। আর পিছনের যে শিব আর পার্বতী মায়ের ছবি, সেগুলো আমি যেদিন যেদিন পুজো হয় সেদিন সেদিন চন্দন গঙ্গা জল মিশিয়ে মুছিয়ে তারপরে কিন্তু আমি সাজিয়ে দিই তিলক মাটি দিয়ে। সুন্দর করে এভাবে সাজাতে আমার খুব ভাল লাগে। আমার নিজেরও এমনভাবে সাজতে ভালো লাগে, আর ঠাকুরদেরও কিন্তু সাজাতে খুব ভালো লাগে। তো সুন্দরভাবে পুজো দেবার পরে বাইরে তুলসী গাছ আছে আর মনসা গাছ আছে, সেখানেও আমি জল দিয়ে তারপরে ধূপ ধুনো দেখিয়ে পুজো দিয়ে দিলাম। তারপরে প্রণাম করে আমি চলে যাব খাবার খেতে। খাবার খাওয়ার ভিডিও আমি করিনি। খাবার খাবার পরে কিন্তু আমাকে এত জামা কাপড় তুলতে হবে, দোকানে যদি কাস্টমার না আসে তাহলে কিন্তু এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো। তো এখানে রয়েছে কুল, ওই বাচ্চাগুলো আমাদের পিছনের বাড়ির বাচ্চা। তো ওরা এইভাবে ছাদে আসে, আমি কিন্তু বারবার ওদেরকে বলছিলাম যে ওইদিকে সরে যেতে। ওরা প্রায় দিনই এরকম ছাদের ধারে আসে, একটুও ভয় পায় না, যদিও ওখানে ওর ঠাকুমা বসে আছে। তো আমি ভাবলাম বাচ্চাদের কিছু কুল দিয়ে দিই। তো আমার বাচ্চাদের রাগাতে খুব ভাল লাগে, আমি ওদের জিভ ভাঙাচ্ছিলাম, ওরা খুব মজা পাচ্ছিল। আর আমি ওদের পাকা পাকা কুল বেছে বেছে কিন্তু দিচ্ছিলাম, আর ওরা খুব খুব মজা পাচ্ছিল। তো ছোট ছোট বাচ্চা যেখানেই থাকে, আমি যখন কলকাতাতে যাই বাপের বাড়িতে, তখনও কিন্তু ছোট ছোট বাচ্চাদের সাথে আমার এইভাবে খেলা করতে, আইসক্রিম খাওয়াতে খুব ভালো লাগে। আমি ছোট থেকেই কিন্তু আমার থেকে যারা ছোট বয়সের বাচ্চা তাদের সঙ্গে আমার খুব বন্ডিংটা সুন্দর। তো এভাবে আমি ওদের কুল দিচ্ছি, ওরা যে এত মজা পাচ্ছে সেই জন্য আমারও কিন্তু খুব মজা লাগছিল। তো খুব ভালো একটা ফিলিংস ছিল। তো যাই হোক, এগুলো করার পরে আমি সমস্ত কাপড় চোপড় তুলে নেবো, কারণ বেলা গড়িয়ে এসছে। এরপরে দোকানে কেউ আসলে কিন্তু আমার আর কাজ হবে না। তো এই সময় প্রচণ্ড হাওয়া চলে, পাতা খুব ওড়ে, তার সঙ্গে কিন্তু ধুলো প্রচণ্ড পরিমাণ থাকে। সেই জন্য কাপড়গুলো আমি এরকম ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। এবার এগুলো গিয়ে আবার আমাকে ভাঁজ করতে হবে, তারপরে আবার সন্ধ্যা জ্বালার সময় হয়ে যাবে। আর এগুলো আমি ইস্ত্রিও করবো, এর মধ্যে কিছু কিছু কাপড়। তো বন্ধুরা, এভাবে আমাদের কুল কিনেছিল প্রায় ৬-৭ কিলো, কত কিলো আমি সঠিক জানিও না। কুলগুলো খেতে খুব একটা ভালো না, কলকাতার কুলের মতো মানে অতটা সুন্দর নয় খেতে, তবু যা পেয়েছে তাই অনেক। তো আমি আজকে পরে নিয়েছিলাম শাড়ি। আগে কিন্তু আমি বৃহস্পতিবার শনিবারে আলতা পরে তারপরে শাড়ি পরেই পুজো দিতাম। আমার খুব ভালো মানে ভক্তি শ্রদ্ধা মনে হয় শাড়ি আলতা এগুলো পরে পুজো দিলে পারে। তো শাড়ি সেভাবে পরাই হয় না এখন আর ব্যস্ততার কারণে, তবু আজকে একটু শখ করে পরেছিলাম। তারপরে আমি ওগুলো ইস্ত্রি করে নিলাম, এবার আমি ভাগ ভাগ করে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমার এইটুকুই। সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কাল যাব মাল আনতে দোকানের জন্য, তো কি কি মাল কিনবো সেগুলোর ভিডিও আমি